এক আবেগী অবুঝ মুসলিম কি পোস্ট করেছে দেখুন। যার কন্যা সন্তান আছে সে যেন অহংকার করে, কারণ জান্নাত তার ঘরে অতিথি হয়ে এসেছে। কারো ঘরে কন্যা সন্তান হওয়া এটা অবশ্যই একটা বরকতপূর্ণ ঘটনা। আপনি যদি সেই কন্যা সন্তানের ভালোভাবে দেখভাল করেন, সুন্দরভাবে তার যত্ন নেন এবং তাকে ভালো তরবিয়াত দেন এবং তাকে সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেন, তাহলে ইনশা আল্লাহ আপনার এই কন্যা সন্তান আপনার জান্নাতে যাওয়ার সাবাব হবে, কারণ হবে। এটা অবশ্যই একটা খুশির কারণ যে আপনার ঘরে কন্যা সন্তান এসেছে। কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণে কি আমার জন্য অহংকার করা বৈধ হয়ে যাবে? কোশ্চিনকালেও না। অহংকার ইসলামে এমন একটা কাজ যেটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অপর আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। তো এটা নিয়ে যদি আপনি টানাটানি করেন, এই অহংকারটা যদি আপনি নিজে প্রকাশ করেন, তাহলে আল্লাহ তাআলা এতে অত্যন্ত রাগান্বিত হন। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে অহংকার করা কখনোই বৈধ নয়, বরং তা সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ একটা কাজ। সুতরাং আপনার ঘরে যদি কন্যা সন্তান হয়, তাহলে আপনি অবশ্যই খুশি হবেন, কারণ আপনি যদি তার ভালোভাবে দেখভাল করেন আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু সেই জন্য অহংকার করা কখনো বৈধ হবে না।